অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ মারা গিয়েছেন এবং তার যে জানাজা সেটি অনুষ্ঠিত হচ্ছে বায়তুল আমান মসজিদে। এখানে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখছি যে তার গাড়িটি কিন্তু এই যে মসজিদ, সেই মসজিদের সামনে এখন অবস্থান করছেন এবং পুরো এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে। সেই সাথে বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু এসেছেন এই জানাজায় অংশগ্রহণ করার জন্য। আজ বেলা ৩টার দিকে কিন্তু মৃত্যুবরণ করেন হসপিটালে উপদেষ্টা হাসান আরিফ এবং তার মৃত্যুর পরপরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে যে সকল দল রয়েছে, সংগঠন রয়েছে, তারা কিন্তু শোক বার্তা প্রকাশ করেছেন। এবং আমরা দেখছি যে এখন এই যে বায়তুল আমান মসজিদ রয়েছে ধানমন্ডিতে, সেখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি এখানে জানাজায় অংশগ্রহণ করার জন্য সরাসরি প্রধান উপদেষ্টা কিন্তু চলে এসেছেন এবং তার গাড়িটি আমরা দেখছি যে এখন বায়তুল আমান যে মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে অবস্থান করছেন। তার পরিবার জানিয়েছেন গত দুদিন ধরেই তিনি কিন্তু সর্দি ধরে ভুগছিলেন এবং তাকে যখন আজকে হসপিটালে নিয়ে আসা হয় তিনি কিন্তু মৃত্যুবরণ করেন এবং তার এই মৃত্যুর পরেই কিন্তু ঘোষণা করা হয় যে তাকে বায়তুল আমান মসজিদে ধানমন্ডির যেখানে অবস্থিত সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত এবং আগামীকাল কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি তাকে কিন্তু কাল দুপুরের পরেই কিন্তু মিরপুরে যে বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে সেখানে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তার মৃত্যুর পরে কিন্তু প্রধান উপদেষ্টা একটি শোক বার্তা দেন। সেখানে তিনি বলেন, আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী ছিলেন যিনি অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি কিন্তু এই বার্তাটি দিয়েছেন এবং আমরা দেখছি যে ইতিমধ্যে জানাজা অনুষ্ঠিত হচ্ছে মসজিদের ভিতরে এবং সেখানে কিন্তু প্রধান উপদেষ্টার পাশাপাশি বেশ কয়েকজন উপদেষ্টা অংশগ্রহণ করছেন। দর্শক, আপনাদের যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু জানাজা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু সকলে অংশগ্রহণ করেছেন এবং অনেক উপদেষ্টা কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছেন। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে ধানমন্ডির যে বায়তুল আমান মসজিদ রয়েছে সেখানের যে চারপাশ রয়েছে পুরো এলাকা জুড়েই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেহেতু এখানে প্রধান উপদেষ্টা সরাসরি চলে এসেছেন। এই কারণে কিন্তু আসলে এই যে আশপাশের এলাকা, পুরো এলাকা জুড়েই কিন্তু জরুরি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি গ্রহণ করা হয়েছে এবং আমরা দেখছি যে এখানে প্রধান উপদেষ্টার গাড়ির বহরের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো দেখছে এবং কিছুক্ষণের মধ্যেই যখন জানাজা শেষ হবে তখন কিন্তু প্রধান উপদেষ্টা আবার বের হয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি। অনুষ্ঠিত হচ্ছে এবং এই জানাজায় অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা সহ আইন উপদেষ্টা, ক্রিয়া উপদেষ্টা, তথ্যপ্রযুক্তি যে উপদেষ্টা রয়েছে নাহিদুল ইসলাম, আসিফ মাহমুদ এবং আসিফ নজরুল এবং রাজনৈতিক নেতাকর্মীরা, উপদেষ্টা হাসান আরিফ মারা গিয়েছেন আজ বেলা ৩টার দিকে এবং তার মৃত্যুর পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা একটি শোক বার্তা প্রকাশ করেন এবং পাশাপাশি প্রধান উপদেষ্টা ইতিমধ্যে কিন্তু সশরীরে বায়তুল আমান মসজিদে রয়েছেন তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য এবং ভিতরে কিন্তু আমরা দেখছি যে জানাজা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে প্রধান উপদেষ্টার পাশাপাশি বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন।
কড়া নিরাপত্তা সেক্ষেত্রে আপনাদের আজ বেলা 3টার দিকে ল্যাব এইড হসপিটালে তিনি মারা যান এবং হসপিটাল সূত্রে জানা গিয়েছে হৃদরোগে হাসান আরিফ মূলত মৃত্যুবরণ করেন। 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন উপদেষ্টা হাসান আরিফ। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি পাশ করেন। কর্মজীবনে তিনি 1967 থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। এই উপদেষ্টা কিন্তু বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন। 2001 সালের অক্টোবর থেকে 2005 সালের এপ্রিল পর্যন্ত কিন্তু তিনি এই পদে বহাল ছিলেন বলে আমরা জানতে পেরেছি। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এই উপদেষ্টা। এছাড়াও বিদেশি বিনিয়োগের পরামর্শ, নির্মাণ, সালিশ, বাণিজ্যিক সালিশ, অর্থ, ব্যাংকিং এবং সিকিউরিটিজ বিষয়ক, কর্পোরেট বাণিজ্য ও বিভিন্ন বিষয়ে কিন্তু তিনি কাজ করেছেন। এবং আমরা দেখছি যে উপদেষ্টা মহোদয় কিন্তু এখন বের হয়ে আসবেন। জানাজা শেষ হয়েছে, জানাজা শেষেই কিন্তু এখন প্রধান উপদেষ্টা কিন্তু বের হয়ে আসবেন এবং আপনাদেরকে ইত্তেফাকের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। উপদেষ্টা মহোদয় কিন্তু এখন বের হয়ে আসবেন, প্রধান উপদেষ্টা, এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু জানাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাইতুল আমান মসজিদে কিন্তু এই জানাজা অনুষ্ঠিত হলো। আজ বিকাল 3টায় কিন্তু ল্যাব এইড হসপিটালে উপদেষ্টা হাসান আরিফ মারা গিয়েছেন এবং পরবর্তীতে তাকে জানাজার করণের জন্য নিয়ে আসা হয় ধানমন্ডির বাইতুল আমান মসজিদে। এবং এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা চলে এসেছিলেন এবং প্রধান উপদেষ্টা এখন বের হবেন। আমরা দেখছি তার গাড়ি প্রস্তুত করা হয়েছে, এখন চলে আসবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন উপদেষ্টা এই বাইতুল আমান মসজিদে জানাজায় এসেছেন হাসান আরিফের জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমরা দেখছি যে সমস্ত এলাকা জুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা বের হয়ে আসবেন মসজিদ থেকে। আমরা দেখছি যে মসজিদে যারা জানাজা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু বের হয়ে আসবেন উপদেষ্টা। উপদেষ্টা হাসান আরিফের জানাজা ইতিমধ্যেই শেষ হয়েছে। এই জানাজায় কিন্তু অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টার পাশাপাশি বেশ কয়েকজন উপদেষ্টা। কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা বের হয়ে আসবেন। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনে এবং এখানেই কিন্তু হাসান আরিফ এর প্রথম জানাজা অনুষ্ঠিত হলো এবং আগামীকাল কিন্তু তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা কিন্তু এগিয়ে আসছেন, বের হয়ে আসছেন। এবং দর্শক আপনাদেরকে যদি দেখায় যে প্রধান উপদেষ্টা কিন্তু বের হয়ে আসছেন উপদেষ্টা হাসান আরিফের জানাজা শেষে। এখন তিনি গাড়িতে উঠবেন। কিছুক্ষণ আগেই কিন্তু তিনি এই উপদেষ্টা হাসান আরিফের জানাজায় অংশগ্রহণ করেছিলেন। আমরা দেখছি যে হাত উঁচু করে প্রধান উপদেষ্টা সকলকে অভিবাদন জানালেন এবং তিনি এখন গাড়িতে উঠে গেলেন। তিনি এখন চলে যাবেন এবং বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু রয়েছেন এই বাইতুল আমান মসজিদে।
অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এখন তার গাড়ি বহরে প্রবেশ করেছেন এবং তিনি এখন চলে যাবেন এখান থেকে। আমরা দেখছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে কিন্তু প্রধান উপদেষ্টার এই আগমন ঘটেছিল ধানমন্ডির বাইতুল আমান মসজিদে। আমরা দেখছি যে সেনাপ্রধান কিন্তু বের হয়ে আসলো এই মুহূর্তে। আপনাদেরকে যদি দেখাই যে বেশ কয়েকজন উপদেষ্টা ভিতরে রয়েছেন, তারাও কিন্তু একে একে বের হয়ে আসছেন। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার আরেকজন উপদেষ্টা তিনি কিন্তু ইতিমধ্যেই বের হয়ে আসছেন এবং আমরা দেখছি যে এখন ব্রিফিং দিবেন এমনটি আমরা দেখতে পেরেছি। আমরা দেখছি যেখানে প্রেস ব্রিফিং এ অংশগ্রহণ করেছিলেন প্রধান উপদেষ্টা কিন্তু কিছুক্ষণ আগেই চলে গিয়েছেন এবং আমরা দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু উপদেষ্টা হাসান আরিফের যে জানাজা সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছিল এবং আপনাদেরকে ধানমন্ডির বাইতুল আমান মসজিদ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম।